হইতে পারে পরীক্ষার হলে উদ্দীপকে একটা জনগোষ্ঠীর নাম উল্লেখ না করে তাদের বৈশিষ্ট্য, তাদের পোশাক, হ্যান ত্যান এগুলো তুলে দিবে। এখন বলবে যে উদ্দীপকের যে জনগোষ্ঠীর কালচারাল কিছু জিনিস দেওয়া আছে এটা তোমার পাঠ্য বইয়ের বহু জাতিসত্তার দেশ যে প্রবন্ধের কোন জাতিসত্তার সাথে মিল আছে সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখো, উদ্দীপকের প্রথম স্থানটি এই রচনার কোন জাতিসত্তাকে নির্দেশ করতেছে সেটা তোমাকে নির্ণয় করতে বলবে। চাকমারা পহেলা বৈশাখকে কি বলে থাকে? সবাই অ্যান্সার করো দেখি কারা কারা পালে। গজ্জা পজ্জা। আচ্ছা, চাকমারা পহেলা বৈশাখকে কি বলে থাকে? কেউ বলতেছে গজ্জা পজ্জা, কেউ বলতেছে বিজু। বিজু হচ্ছে চাকমাদের প্রধান উৎসব, কিন্তু পহেলা বৈশাখকে কি বলে থাকে? বিজু হচ্ছে তাদের প্রধান উৎসব, কিন্তু পহেলা বৈশাখকে তারা কি বলে থাকে বলো, সেটা বলো। সেটা বলে থাকে গজ্জা পজ্জা, ঠিক আছে? পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন বলতো? কাদের, কোন জনগোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত পেয়েছিলাম? কোন জনগোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত পেয়েছিলাম? দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, সবাই অ্যান্সার করো। যে গোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত, মণিপুরি। বাকিরা কই? বাকিরা বলো। মণিপুরি। তাহলে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? কারণ মণিপুরীরা কি করে, তারা একটা পাড়া হিসেবে থাকে এবং এই পাড়ার মধ্যে তাদের জনগোষ্ঠীর মানুষরা থাকে এবং সেখানে তারা কি করে একজন পঞ্চায়েত বানায়, তাই না? বা প্রধান, তাদের পাড়া প্রধান, গ্রাম প্রধান বানায় এবং একে পঞ্চায়েত বলা হয়ে থাকে এবং এই পঞ্চায়েতে কিন্তু তাদের সকল ডিসিশন সবকিছু নিয়ে থাকে, তাই না? এটার মতো তোমার মতো করে ব্যাখ্যা করে দিবা। তাহলে দেখো, বাহার তার বন্ধু সজীবের সাথে একটা পার্বত্য অঞ্চলে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী, পিতৃতান্ত্রিক, তারা দেবদেবীর পূজা করে। নববর্ষে এলে তারা সাংগ্রাই। সাংগ্রাই কাদের উৎসব ছিল? সবাই বলো, সাংগ্রাই কাদের উৎসব ছিল? এটা দেখি তো আমাদের বুঝে ফেলার কথা। সেখানে তারা কয়েকদিন থাকে। শুরুর পার্টের এর সাথে তোমার রচনার কোন অংশের মিল আছে বলো? মারমা। ভেরি গুড। তাহলে এই যে মারমাদের সাথে মিল আছে, এখন দেখো মারমাদের সম্পর্ক কিন্তু মাত্র 3টা তথ্য দেওয়া আছে। কি আছে? বৌদ্ধ ধর্মাবলম্বী, পিতৃতান্ত্রিক, আর হচ্ছে সাংগ্রাই উৎসব পালন করে। এখন পরীক্ষায় কিন্তু তোমাদেরকে মারমা সম্পর্কে আরো অনেক কিছু লিখতে হবে, অর্থাৎ মারমাদেরকে নিয়ে বইয়ের মধ্যে আরো যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো সহ কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো, বাহার এবং তার বন্ধু শেষে যেখানে বেড়াতে গেল তা বাংলাদেশের কোন জাতিসত্তাকে ইন্ডিকেট করতেছে? তাহলে শেষে তারা কোথায় বেড়াতে গেল? তারা অন্যত্র বেড়াতে যায়। সেখানকার সমাজের প্রধান হচ্ছেন রাজা, গ্রামের প্রধান হচ্ছেন কারবারি। সেখানে পুরুষরা ধুতি আর মহিলারা পিনন পরে থাকে। তার মানে কি? বুঝে গেছি, পিনন কারা? চাকমা। ভেরি গুড। পরিধান করে এবং পুরুষরা নিজেদের তৈরি সিলুম পরে। এখন তোমাকে কিন্তু এই চাকমাদের সম্পর্কে এখানে ডিটেইলস লিখতে হবে, ওকে? এখন বলো, এই চ্যাপ্টার ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এই চ্যাপ্টার কিন্তু একদম টপ নচ ক্লিয়ার হয়ে গেছে।